আসসালামু আলাইকুম। প্রয়োজনীয় চাষাবাদ থেকে মিরাজ বলছি। আজকে দেখাচ্ছি পাড়া জার্মান ঘাস জমিতে চাষ করা হয়েছে এবং কাটা হচ্ছে। এই দেখুন গোড়াগুলো আছে, এর যে গোছার গোড়াগুলো দেখা যাচ্ছে। প্রতিটা একটা করে গোছা ঘাস ছিল, এটা সুন্দর করে কাটা হয়েছে। পরে আবার এ থেকে গাছগুলো গজাবে, ঘাসের কুশি বের হয়ে আবার এরকম বড় বড় গাছ গজাবে। দেখুন একজন ঘাস কেটে আটি বেঁধে বেঁধে বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য, দেখতে পেলেন। আর ঘাসটা দেখুন কতটা হেলদি এবং সুন্দর। এই ঘাসগুলো গরু খুব পছন্দ করে। এই যে দেখুন ওই ঘাস কীভাবে কাটা হয় দেখাবো। এই বটির মাধ্যমে চেপে চেপে ঘাস কাটা হয়, এভাবে চাপ দিয়ে বটি দিয়ে ঘাসগুলো কাটা হয়। দেখুন প্রথমে খড় কাটা হচ্ছে, ধানের গাছগুলো শুকিয়ে গেলে এরকম হয়ে যায়, সেগুলো এভাবে কাটা হচ্ছে, কেটে ছোট ছোট করা হচ্ছে গরুর খাওয়ার উপযুক্ত করার জন্য, যাতে নষ্ট না হয়, এটা অপচয় কম হয়। আর এই যে দেখুন এখন ওই জার্মান ঘাস কাটা হচ্ছে, খুব দ্রুত কাটা হচ্ছে। দেখুন খুবই সহজ এটা দিয়ে কাটার কাজ, অনেক খড় এবং ঘাস কাটা যায় এই বটিটা দিয়ে, এবং খুবই ধারালো এটা। এরকম ঘাস কাটা দেখতে আমার খুব ভালো লাগে। আর ঘাস কাটার শব্দটাও খুব সুন্দর লাগে, ঘাস আর খড় কাটার শব্দটা। দেখুন সে ছড়ায় দিচ্ছে আর ঘাসগুলো খড়ের উপরে। ঘাসগুলো ছড়ায় দেওয়া হচ্ছে খড়ের উপরে, যাতে করে সুন্দর অনুপাতিক হারে ছড়ায় যায়। এবং এটা এখন মিক্স করা হবে। এই যে দেখুন হাত দিয়ে উল্টে পাল্টায় মিক্স করা হচ্ছে খড় আর ঘাস, কারণ মিক্স না করলে শুধু গরু ঘাসগুলো খেয়ে ফেলে, খড় খায় না, এতে কৃষকের লস হয় বেশি, গরুর পেটও ভর্তি হয় না সেভাবে। দেখুন গরুকে দেওয়া হচ্ছে, গরুর আসলে খুব পছন্দ করে। দেখুন খাওয়ার জন্য কতটা প্রতিযোগিতা লেগে গেছে গরুর মধ্যে। গরুকে খড় দেওয়া হচ্ছে, খড় আর ঘাস মিক্স। এইটা একরকম সাইলেজও বলা চলে, কিন্তু এখানে আপনার ইউরিয়া বা চিটা গুড় মিক্স করা হয় নাই, শুধু খড় আর ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কিউট বাছুর, এটা এই গরুর বাছুরটা কিন্তু খুব কিউট। এক কথায় বলা যায় এই ঘাস আমাদের মতো গরু যারা পোষে তাদের জন্য অনেক উপকারী এবং উপযোগী, কারণ এ থেকে পুষ্টিমান নিশ্চিত হয় গরু। ধন্যবাদ সবাইকে।